নরসিংদীতে সিমেন্টবাহী কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী ও ১ শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ওই মাইক্রোবাসের চালকসহ আরও ৪ জন। শনিবার রাত ৯:৩০টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৪ জন হলেন রায়পুরা উপজেলার চরসবুদ্দি ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রী কামরুন নাহার বেগম, এমরান মিয়ার স্ত্রী তানজিনা আক্তার, মোহাম্মদ সাদ্দামের মেয়ে সাবিহা ও আনোয়ার হোসেনের ছেলে সাজিদ। এই ঘটনায় গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী নিহতদের স্বজন ও পুলিশ জানায়, একটি অনুষ্ঠানে যোগ দিতে মাইক্রোবাস রিজার্ভ করে রায়পুরার চরসবুদ্দি থেকে রাজধানী ঢাকায় গিয়েছিলেন তারা। অনুষ্ঠান শেষে রাতে তারা রায়পুরায় তাদের বাড়িতে ফিরছিলেন। রাত ৯:৩০টার দিকে ওই মাইক্রোবাসটি নরসিংদীর দগরিয়া এলাকায় অতিক্রম করছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে গিয়ে মাইক্রোবাসের চালকসহ ৮ জন গুরুতর আহত হন। স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ রায়হান দ্রুত ঘটনাস্থলে আসেন। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা মাইক্রোবাস থেকে ৮ জনকে উদ্ধার করেন। তাদের ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথেই ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত ৪ জনকে ঢাকায় রেফার্ড করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। রায়হানা মুন, সবার কথা।